তুর্কি মুসলিম। এবার দেখো আমাদের এই পর্বটায় 700 900 900 986 সালে যখন আক্রমণটা হলো, এবং এটাকে আমরা যখন বললাম প্রথম তুর্কি মুসলিম আক্রমণ, এটার গুরুত্ব যেদিক থেকে থাকলো তার চেয়েও গুরুত্ব বাড়লো যখন সুলতান মাহমুদ 998 সালে সিংহাসনে বসলো। সুলতান মাহমুদ 998-তে সিংহাসনে বসার ঠিক 2 বছরের মাথায়, মানে 1000 থেকে 1027, এই 27 বছরের মধ্যে 17 বার ভারত আক্রমণ করলো। স্যার, সব কটা আক্রমণই কি মনে রাখতে হবে? স্কুল সার্ভিসের জন্য সব কটা আক্রমণ মনে রাখবে না, 3টে আক্রমণ মনে রাখবে। একটা হচ্ছে 1001, তাই তো, 1001-এ ও হারিয়ে দিয়েছিল কাকে? হিন্দু শাহী বংশের রাজা জয়পালকে। কোন যুদ্ধে? প্রথম ওয়াহিনদের যুদ্ধ। মনে থাকবে কি বললাম? প্রথম ওয়াহিনদের যুদ্ধে ও হারিয়েছিল। আবার দেখো একই রকম ভাবে আমরা এই যে ওয়াহিদ হয়ে গেছে, ওয়াহিনদের যুদ্ধে পরাস্ত করেন, ওয়াহিন্দ নয় দয়। আবার আমরা এটাও খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম যে প্রথম ওয়াহিনদের যুদ্ধে যখন সুলতান মাহমুদ হিন্দু শাহী বংশের রাজা জয়পালকে হারালো, জয়পাল কিন্তু সত্যি কথা বলতে গেলে সে বলেছিল আমাকে বন্দি করবেন না, আমাকে হত্যা করুন, কিন্তু মাহমুদ কিছুতেই তাকে হত্যা করবে না। এবং শেষ পর্যন্ত মাহমুদ যে বুদ্ধিটা করেছিল, তাকে বাঁচিয়ে রেখে তার বয়ানে একটা চিঠি লিখিয়ে নিয়েছিল একজনকে দিয়ে, এবং সেই ব্যক্তি সংস্কৃত জানতো বা দেশীয় ভাষা জানতো। তার পুত্র আনন্দপালের কাছে যায়। আনন্দপাল চিঠিটা পড়ে দেখে যে বাবাকে ছাড়াতে হলে আমাদের কি করতে হবে? মুক্তিপণ নিয়ে আসতে হবে, যাকে ইংরেজিতে আমরা বলি র্যানশ্যাম। এই র্যানশ্যাম বা মুক্তিপণের জন্য ওরা গেল এবং আমাদের কি করলো? ওদেরকে মুক্ত করলো। মনে থাকবে, 1008 থেকে নয়, সুলতান মাহমুদ জয়পালের পুত্র আনন্দপালকে দ্বিতীয় ওয়াহিনদের যুদ্ধে পরাস্ত করেন। তাহলে এবার দেখো, জয়পাল পরাস্ত হলো, আনন্দপাল তার 7 বছর বাদে, মানে 1008 থেকে নয়, কেন বলছে? ডিসেম্বর থেকে ওটা জানুয়ারি অব্দি কন্টিনিউ করেছিল। এবং এইখানে যখন যুদ্ধ হলো তখন আনন্দপাল কিন্তু পরাস্ত হলো। আমাদের একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে এমন কিছু জিনিস থাকে বা তাদের উইল ফোর্স থাকে বা তাদের চেতনা চেতনা বোধ বলবো না, তাদের এমন একটা স্তর থাকে যারা আনবিটেবল, যাদেরকে, যারা অপরাজেয়, যাদেরকে হারানো যায় না, সে ভালো কি মন্দ যাই হোক, তাই না? এমনি আমরা কি পড়ি, গল্পের বইতে পড়ি বা সিনেমায় দেখি যে পিতার প্রতিশোধ নিতে পুত্র গিয়ে এগিয়ে গেল এবং যুদ্ধ করলো, জয় হলো। এটা তো সেই আমাদের দক্ষিণ ভারতের ওই ঘটনাটা নয়। দক্ষিণ ভারতে যখন আমরা দেখেছিলাম কি, পাতাপির চালুক্য বংশের রাজা, তাই তো, কি নাম ছিল? দ্বিতীয় পুলকেশী, যখন আমাদের পল্লব বংশের রাজা মহেন্দ্রপালকে পরাস্ত নিহত করলো, তাই তো, তারপরে আমরা কি দেখেছিলাম? আমাদের এই ভদ্রলোক, যার ছেলে কি ছিল? নরসিংহ বর্মন। ঠিক এই নরসিংহ বর্মন, মহেন্দ্র বর্মনের ছেলে, সে এই প্রতিশোধ নিতে আমাদের কি করলো? দ্বিতীয় পুলকেশীকে যুদ্ধে পরাস্ত করলো। একটা যুদ্ধের নাম ছিল ব্যাটল অফ, বা আমরা বলতে পারি কিসের যুদ্ধ? পাল্লালুরের যুদ্ধ। একটা হচ্ছে মণিমঙ্গলমের যুদ্ধ, তাই তো। এই মণিমঙ্গলম আর পাল্লালুরের যুদ্ধ নয়, যে সুলতান মাহমুদের সঙ্গে যুদ্ধ, ঠিক আছে, এবং পুত্র আনন্দপালও হেরে গেল। এটা মনে রাখবে এইভাবে যে প্রথমে জয় করবে, তারপরে আনন্দ করবে, তাই তো। আগে জয় করার পরে তো আনন্দ করে, জয়পাল আগে হারবে, তারপরে আনন্দপাল হারবে, ঠিক। এবার আমরা কি দেখলাম? 1025 থেকে 26-এ গুজরাটের সোমনাথের মন্দির লুণ্ঠন করতে যাচ্ছে। তাহলে মন্দির লুণ্ঠনটা খুব ইজি ব্যাপার, বাচ্চাদের প্রশ্ন, তাই তো। তাহলে কঠিন প্রশ্নটা কি হতে পারে? কঠিন প্রশ্নটা হচ্ছে সেই সময় আমাদের গুজরাটের শাসনকর্তা কে ছিলেন? সেই সময় গুজরাটের শাসনকর্তা ছিলেন চালুক্য সোলাঙ্কি রুলার, চালুক্য সোলাঙ্কি বংশের শাসক। তার নাম কি? ভীমদেব। চালুক্য সোলাঙ্কি বংশের রাজা আমাদের প্রথম ভীমদেব। সে দর্শকের মতোই বলতে পারো দেখেছিল কিভাবে মাহমুদ লুণ্ঠন করে নিয়ে যায়।
মাহমুদকে বলা হয়েছে ইয়ামিন উদ্দৌলা, ইয়ামিন উদ্দৌলা তার উপাধি ছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই সুলতান মাহমুদ ইয়ামিন উদ্দৌলার সঙ্গে সঙ্গে নিজেকে কি করেছিলেন বা কি বলেছিলেন, নিজেকে আমাদের তৈরি করেছিলেন এমন ভাবে যে সে এক মূর্তি ধ্বংসকারী। তাই মাহমুদ পরিচিত হয়েছিল আরবি ভাষায় বুত শিকান। বুত শিকান শব্দের অর্থ হচ্ছে মূর্তি ধ্বংসকারী। তাহলে এবার মাহমুদের মধ্যে যে আমরা আক্রমণ প্রবণতা বা মন্দির ধ্বংস আমরা দেখেছিলাম, যেমন ধরো সোমনাথের মন্দির ছাড়া চক্রস্বামী টেম্পল ধ্বংস করেছিল মাহমুদ, তাই তো? এবার এই মন্দিরগুলো ধ্বংসের মধ্যে দিয়ে কি মনে হয় মাহমুদ একজন ধর্মোন্মাদ ছিল? বা মনে হয় কি যে মাহমুদ একজন আমাদের ইসলাম ছাড়া অন্য ধর্মের বিদ্বেষী ছিলেন? একেবারেই নয়, একেবারেই নয়, জেনে রেখে দিয়ে। ঐতিহাসিক মোহাম্মদ হাবিব, তিনি হচ্ছেন ইরফান হাবিবের বাবা, সুলতান মাহমুদকে বলেছিল এক কথা, একটাই শব্দ প্রয়োগ করেছিল মাহমুদ সম্পর্কে, দ্য কার্স অফ ইসলাম, মানে ইসলামের অভিশাপ। নোট করো, নোট করো। ঐতিহাসিক মোহাম্মদ হাবিব সুলতান মাহমুদকে বলেছিলেন, কি বললাম, কার্স অফ ইসলাম, ইসলামের অভিশাপ, ইসলাম ধর্মের অভিশাপ। এবার কেন অভিশাপ বললেন? মাহমুদ তো লুটেরা। ভিনসেন্ট আর্থার স্মিথ মাহমুদকে বলছেন ব্যান্ডিট প্লান্ডারার। ব্যান্ডিট প্লান্ডারার মানে হচ্ছে আমাদের কি, একজন লুটেরা, তাই তো? লুটেরা, দস্যু। ব্যান্ডিট শব্দের অর্থ হচ্ছে দস্যু। বেশ হলো। এইবার দেখো সুলতান মাহমুদ সম্পর্কে বলে রাখি, সুলতান মাহমুদ যখন আমাদের এই শিবের মূর্তি ধ্বংস করে অজস্র সম্পত্তি লুণ্ঠন করলো, সিঁড়িগুলো থেকে যে সোনার পাতে মোড়া ছিল সেগুলো নিয়ে গেল, কিন্তু একটাও সংস্কৃত পুস্তক নষ্ট করলেন। সেগুলোকে পরম যত্ন নিয়ে উনি নিয়ে গেলেন নিজের কোথায়, প্রাসাদে, এবং সেই প্রাসাদে গিয়েই উনি এই বইগুলোকে অনুবাদ করালেন। সে অনুবাদ হয়েছিল আরবি ভাষায়, মনে থাকবে। সুলতান মাহমুদের সময়ের এক ঐতিহাসিক ছিলেন, কি নাম তার? কে বলতে পারে? অনেকেই বলতে পারে, কিন্তু এই মুহূর্তে বলতে লজ্জা পাচ্ছে। যে আমাদের কি বলবো, ঐতিহাসিক বলেছিলেন সুলতান মাহমুদের ভারত আক্রমণ হলো পবিত্র যুদ্ধ বা জিহাদ। তার নাম আবু নাসের বিন উদ্বি। মনে থাকবে কি নাম বললাম? আবু নাসের বিন উদ্বি। এবং এই উদ্ভিদ সম্পর্কে তোমাকে দ্বিতীয় একটা কথা বলে রাখি, এটা মাথায় রাখো। উদ্বি তোমার কি বলবো, সুলতান মাহমুদের সভা ঐতিহাসিক ছিল, এবং তার যে বইটা ছিল কিতাবুল ইয়ামিনী, এই ইয়ামিনী বংশের পুরো ইতিহাসটা এর মধ্যে লেখা ছিল, মনে থাকবে। সুলতান মাহমুদের এই সময়টা এক বিখ্যাত কবির আবির্ভাব হয়েছিল, যে তার সভায় থাকতো। তার নাম কি ছিল? এই কবির নাম ছিল, মনে রাখবে, আমাদের ফিরদৌসি। এই ফিরদৌসি শাহনামা লিখেছিল, এটা আরবি ভাষায় লেখা হয়েছিল। ফিরদৌসিকে বলা হতো হোমার অফ দ্য ইস্ট, ঠিক আছে, প্রাচ্যের হোমার, ঠিক। এবার দেখো তারপরে যেটা বলতে হয় আমাদের, বৈহাকি বলে একজন কবি ছিলেন, ঐতিহাসিক কবি, ঐতিহাসিক। সে দারুণ গল্প রচনা করতে পারত। বৈহাকি আসেননি ভারতে, বৈহাকি সুলতান মাহমুদের দরবারে ছিলেন, তাই আমি বৈহাকির কথা এখানে তেমন ভাবে উল্লেখ করিনি। তো যে লোকটার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের কি নাম, আবু রাইহান মুহাম্মদ ইবন আহমদ আল বিরুনি, ঠিক আছে। আবু রাইহান আল বিরুনি, যিনি এই ভারতে এসেছিলেন 1017 থেকে 1020 মধ্যে, তিনি লিখেছিলেন কিতাবুল ইয়ামিনী, বা যেটাকে তোমরা তহকিকি হিন্দ বলো, তাই তো? কিতাব উনফিন তহকিক ই মালি উল হিন্দ, এটা হচ্ছে বইটার পুরো নাম। এবং এই বইটাকে আমরা সংক্ষেপে বলি কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ। এই বইটার মধ্যে উনি কিন্তু ভারতের সমাজ, ভারতের বিজ্ঞান চর্চা, ভারতের গণিত চর্চা, ভারতের জ্যোতির্বিজ্ঞান চর্চা বিশদে কিন্তু উনি লিখেছিলেন। বইটা কমপ্লিট হয়েছিল 1030-এ, এবং বইটা আমি আগেও বলেছি, পরেও বলছি, আরবি ভাষায় লেখা হয়েছিল। উনি আরো কয়েকটি বই লিখেছিল, তার মধ্যে মনে রাখবে এই বইটি, যেটা ইউক্লিডের জিওমেট্রির অনুবাদ ছিল,
আল নাজম আল গিমাস, এই আল গিমাস বইটা ছিল আমাদের ইউক্লিডের জিওমেট্রির একটা অনুবাদ। হিস্টোরিয়ানরা সুলতান মাহমুদকে ইসলামের অভিশাপ বলছেন, যে একদম পরিষ্কার ইনি হচ্ছেন একজন ইসলামের অভিশাপ, উনি ইসলামের অভিশাপ ছাড়া কিচ্ছু নয়, তাই তো। এবার যেটা আমরা বলে দিই, সুলতান মাহমুদের আক্রমণের রেসটা থেমে যাওয়ার অনেকটা পরে ভারত যিনি আক্রমণ করতে এসেছিলেন তার নাম কি ছিল? শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি। মনে থাকবে, এই শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি যার কথা বলছি তার একজন দাদাও ছিল, যার নামের শেষেও কিন্তু এই মোহাম্মদ ঘুরি কথাটা জোড়া ছিল। এবার বলছে এখানে যে উনি যখন ভারতবর্ষে ঢুকছেন তখন নাকি তাকে ইন্সপায়ার করেছিল এক সুফি সেন্ট, যার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি। পালে লিখে রাখতে পারো, খাজা মঈনুদ্দিন চিস্তির অনুপ্রেরণায়, খাজা মঈনুদ্দিন চিস্তির অনুপ্রেরণায়, মনে থাকবে, তিনি তিনি মানে হচ্ছে আমাদের সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ কি বলছে? মোহাম্মদ ঘুরি তিনি ভারত আক্রমণ করেন। এবার এই যে আক্রমণের লিস্ট আছে না, স্কুল সার্ভিসের জন্য সেটাকে অনেক সংক্ষেপ করতে হবে, অনেক সংক্ষিপ্ত। আমরা কি করব, এখানে ডাইরেক্ট নামিয়ে আনবো এই জায়গাতে, যেখানে আমরা বলবো যে 1178 সালে উনি কিন্তু যুদ্ধ করলেন চালুক্য সোলাঙ্কি রুলার, যার নাম কি ছিল? আমাদের ভীমদেব টু, মানে দ্বিতীয় ভীমদেব। কি যুদ্ধটার নাম ছিল? কায়দারার যুদ্ধ। এবং কায়দারার যুদ্ধে দায়িত্ব নিয়ে আমাদের কি হয়ে গেল, এই ভদ্রলোক শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি পরাস্ত হলেন। এরপরে সুলতান, এই সুলতান বলবো না, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি কি করলেন, আমাদের তার চোখ চলে গেল এই আজমের আর দিল্লির শাসক, যার নাম তৃতীয়, আমাদের কি বলবো, থার্ড পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের দিকে। এইখানে যেটা বর্ণিত আছে, মানে বলছেন যে আমাদের খাজা মঈনুদ্দিন চিস্তির সঙ্গে এই আমাদের তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সৈন্যদের একেবারে বনিমনা ছিল না। একটা খালের জল বা একটা নালার জল বা এরকম ছিল, ওই জলটাকে কেন্দ্র করে আমাদের বিরোধটা বেঁধেছিল, ঠিক আছে। এবং উনি তখন আবারও বললেন যে তোমাকে এর সঙ্গে যুদ্ধ করতেই হবে, যুদ্ধে জিততেই হবে। এবং মোহাম্মদ ঘুরি আমাদের পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ করলো এবং দায়িত্ব নিয়ে হেরে গেল। ঠিক এরপরে, ঠিক এরপরে আমরা যে ধারাটা বা যে পথটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোন সময়টা, সেটা হচ্ছে 1192 আর হচ্ছে আমাদের 1194। কি হয়েছে? 1192 সালে যখন পূর্ণ শক্তি নিয়ে নেমে এলেন আমাদের এই ভদ্রলোক পৃথ্বীরাজ চৌহান শ্রী, তখন যুদ্ধ হলো। এবং এই যুদ্ধ হওয়া মাত্র মনে রাখবে কি হলো, আমাদের হেরে গেলেন এই ভদ্রলোক, কি নাম আমাদের, 1192 সালে যখন দ্বিতীয় তরাইনের যুদ্ধ হলো তখন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হেরে গেল। এবার এটা নিয়ে আশীর্বাদীলাল শ্রীবাস্তবের কিছু মন্তব্য আছে, সেটা উনি বলছেন যে চিরাচরিত যে রাজপুত পদ্ধতিতে যে যুদ্ধ হতো, সেই যুদ্ধ পদ্ধতি যুদ্ধ করতে গিয়ে ওরা কখনোই তুর্কিদের যে যুদ্ধ কৌশল সেটার সঙ্গে পেরে উঠলো না। কিন্তু এটা শ্রীবাস্তবের বোঝা উচিত, প্রথম যুদ্ধটা কিন্তু জিতেছিল, পরের কিছু যুদ্ধ কৌশল চেঞ্জ করেছিল। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় অস্ত্র সম্ভার বা অমুক তমুক কিছু নয়, সেটা হলো এই যুদ্ধের নিয়ম হচ্ছে অনেকক্ষণ ধরে ধরে রাখা, স্টে করার, ধৈর্যের একটা পরীক্ষা না, সেটা কখনো আমার মনে হয় না পৃথ্বীরাজ চৌহান করতে পেরেছিল। অনেক কারণ আছে, আমি পড়ছিলাম সেদিনকে, সেখানে বলছে যে এই কারণগুলো নাকি কোনো কারণই না। আবার বলছে যে তুর্কিরা হচ্ছে শীত ঠান্ডার জায়গার লোক, যাদের এই ঠান্ডার জায়গার লোক বলে তারা কি করেছিল, যে সময়টা যুদ্ধ করেছিল এই ক্লাইমেটে দারুণ ভাবে ওরা সফল ছিল। আর এরা তো ঠান্ডা ক্লাইমেটের লোক না, তখন নাকি অনেকটাই যুবথুবু হয়ে গিয়েছিল, যুদ্ধ করতে পারেনি, হেরে গেছিল। এই শৈত্য বা এই ঠান্ডার ব্যাপারটা এখন আর কোনো কারণ হিসেবে খাটে না, ঠিক আছে। 1194 খ্রিস্টাব্দে আমাদের পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের যে স্ত্রী ছিল সংযুক্তা, সংযুক্তার যে বাবা ছিল তিনি ছিলেন হচ্ছে কি আমাদের এই গাহরওয়াল,
গাহরওয়াল বংশের রাজা, তাই তো? এই গাহরওয়াল বংশের যে রাজা, যার কথা আমরা বলতে যাচ্ছি, জয়চন্দ্র বা জয়চাঁদ, উনি যখন যুদ্ধ করলেন আমাদের কার সঙ্গে, এই তোমার মোহাম্মদ ঘুরির সঙ্গে, তিনিও কিন্তু পরাস্ত হলেন। এই যুদ্ধটার নাম ছিল চান্দোয়ারের যুদ্ধ। খুব পরীক্ষা দেয়, ভালো করে আন্ডারলাইন করবে, চান্দোয়ারের যুদ্ধ, 1194। এবার দেখা গেল যেটা, পৃথ্বীরাজ চৌহানের রথ এগোতেই থাকলো। এই পৃথ্বীরাজ চৌহানের নয়, আমাদের এই ভদ্রলোক, নামটা কি বলে, শিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরির ঘোড়া দৌড়তেই থাকলো। এইখানে আমার যেটা ভালো করে বলার আছে সেটা হচ্ছে, আমাদের এই শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার নিজের মুদ্রায় আমাদের লক্ষ্মী দেবীর ছবি ধারাবাহিকভাবে কিন্তু খোদাই করেছিলেন, ঠিক আছে? এবং তিনি বেশ কয়েকজনকে সংগ্রহ করেছিলেন যারা এই আমাদের তরাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমি নামগুলো বলে দিচ্ছি। একজন ছিল হচ্ছে নাসিরুদ্দিন কুবাচা, ঠিক। একজন ছিল কুতুবুদ্দিন আইবক। একজন ছিল তাজউদ্দিন ইলদুজ। তাজউদ্দিন ইলদুজ, এরা সবাই কিন্তু তরাইনের যুদ্ধে পার্টিসিপেট করালো, প্রথম দ্বিতীয়। তাহলে ওরা কিন্তু রাজপুতদের সঙ্গে যুদ্ধ পদ্ধতি ওরা খুব ভালো জানতো, এবং এরাই ওর প্রিয় পাত্র ছিল। এদের মধ্যে কুতুবুদ্দিন আইবককে মনে রাখবে, ওর খুব প্রিয় দাসেদের মধ্যে একজন ছিল, তাই তো? কিন্তু কখনো ওকে দাসের চোখে দেখেনি। এবং যেটা হলো, আমাদের বখতিয়ার খলজির মতো লোক যে তার অনুগত ছিল বা তার আন্ডারে ছিল, তাদেরকে উপেক্ষা করে উনি কিন্তু আমাদের দিল্লির সিংহাসনের বা দিল্লির গভর্নর যা বলো করে দিয়ে গেল কাকে, এই ভদ্রলোককে, যার নাম হলো কুতুবুদ্দিন আইবক, ঠিক। মনে থাকবে। এবার কুতুবুদ্দিন আইবকই কি করলো, দিল্লির সুলতানি পদ আমাদের প্রতিষ্ঠা করলো।